This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মঘটের ছবি, বিক্ষোভ আন্দোলনের ছবি আপনাদের দেখায়। খাদ্য ভবন কলকাতায়, সেই খাদ্য ভবনের সামনে বচসা। খাদ্য ভবনের কর্মীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ধর্মঘটীদের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। এখানকার এক দালাল আমাদেরকে প্রতিহত করছে, ধর্মঘটকে বানচাল করার চেষ্টা করছে। এখানকার এক দালাল, আমি কারিয়াটকে প্রতিবাদ করছি। যারা ধর্মঘট করছেন তারা একেবারে খাদ্য ভবনের সামনে যে দুটো গেট রয়েছে সেই দুটো গেট তারা বন্ধ করে দিয়েছেন। এখানে যারা মূলত এসছেন তারা তারা এখানে ধর্মঘট করছেন এবং তারা মূলত এখানে রয়েছেন এবং রীতিমতো যারা এখানে ধর্মঘটীরা রয়েছে তারা বলছে যে এখান থেকে তাদের সরানো যাবে না। এবং আচ্ছা, আপনাদের সমস্যা চুরিকে সমর্থন করছে সরকারের দালাল, আমাদেরকে প্রতিহত হচ্ছে। চোর! আপনারা ওখানে কি গাড়িতে শুয়ে পড়েছিলেন? আমাকে বাধা দিয়েছে, তাই শুয়ে পড়েছি। দেখো, যে ব্যক্তি সেই ব্যক্তি ইতিমধ্যে ভেতরে ঢুকে যাচ্ছে খাদ্য ভবনের ভেতরে, এবং যারা ধর্মঘট করছিলেন তারা রীতিমতো ধাওয়া করেছে এই মুহূর্তে। এবং কি পরিস্থিতি দেখো, এই মুহূর্তে তারা একেবারে ভেতরে ঢুকে গেছে। আমরা জানি না যে উনি আদৌ সহকর্মী কিনা, কিন্তু এই গোটা খাদ্য ভবনের বিভিন্ন ডিপার্টমেন্টে প্রচুর পরিমাণে শ্যাডো লোককে ঢোকানো হয়েছে যাতে করে এই ব্যাপারগুলোকে কন্ট্রোল করতে পারেন। সরকারের তরফে যে নোটিশ ইস্যু করা হয়েছে সেটা নিয়ে কি বলবেন? ওটা ফুৎকারে উড়িয়ে ছিঁড়ে কুটি কুটি করছি আমরা। ডাইস ননকে ভয় পাই না, একদিনের বেতন কাটাকেও আমরা ভয় পাচ্ছি না। বিষয় হলো যে এই সরকার 30 দিন কাজ করিয়ে সরকারি কর্মচারীদের 40% ডিএ বর্তমানে কেটে রেখেছে, অর্থাৎ 18 দিনের বেতন দেয়। 12 দিনের বেতন আমাদেরকে দিদি ট্যাক্স হিসেবে দিতেই হয়, আর একটা দিনের না হয় এক্সট্রা ট্যাক্স আমরা এই মাসের জন্য দিলাম। যারা কর্মচারীরা তারা রয়েছেন এবং তাদের হাতে গোলাপ দেখাই যাচ্ছে, তারা কথা বলছেন। আপাতত নয়, এই সমস্যা কি রাজ্যটাকে বাঁচানোর সমস্যা থেকেও বড় সমস্যা? আপাতত গোলাপ দিয়ে কি বোঝানোর চেষ্টা করছেন ভাস্করবাবু? গোলাপ দিয়ে কি বোঝানোর চেষ্টা করছেন? তাদেরকে গোলাপ ফুল দেওয়া ছাড়া অন্য কিছু করার নেই, কারণ তাদের বিবেকের ঘর তো কালীঘাটে বন্ধক আছে। আমরা বলছি যে আমরা ফুল দিলাম, কালীঘাটে দিয়ে আসুন, এটাকে নিয়ে বিবেকটাকে ছাড়িয়ে নিয়ে আসুন। পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে, ঠিক আছে, আন্দোলন করার, প্রতিবাদ করার স্বাধীনতা সব জায়গায় আছে, গণতন্ত্র আছে, তাই গোলাপ দিচ্ছে, গোলাপ নিচ্ছে। সেই গোলাপ নিয়েই আমরা বাংলার মানুষের জন্য কাজ করতে এসেছি আজকে। আমার তো ধারণা ছিল গোলাপের অর্থ অন্য, আজকে দেখছি এনারা আন্দোলনের নাম করে গোলাপের অর্থটা চেঞ্জ করে দিচ্ছে। এটা আমাকে জানতে হবে। গোলাপ দেওয়ার অর্থ তো কিছুদিন আগে 14ই ফেব্রুয়ারি দেখলাম, আজকে এনারা কেন গোলাপ দিচ্ছে আমি জানি না। ধর্মঘটের পক্ষে নই, আমরা চাই কর্মচারীরা এখানে পৌঁছে গেছে যখন, ওরা নিজেদের ইচ্ছায় স্বেচ্ছায় তা আমার ধর্মঘটে সামিল হয়নি। অফিসারদের গাড়ি আটকে দেওয়া, এখানে ভিআইপি গেট আটকে দেওয়া, এগুলো হচ্ছে অন্যায়। আর নবমহাকরণ, তার সামনেও ধর্মঘটীদের সঙ্গে বচসা। মূল যে গেট তার সামনে পিকেটিং যৌথ মঞ্চের। অফিসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে ওঠে। অফিসের কর্মীদের সঙ্গে বচসা বেঁধে যায়। না, বাধা দেওয়ার বিষয়ই নেই। কর্মচারীদের নিজস্ব তাগিদে, নিজস্ব ভালোবাসার প্রতি করছেন, বরং বাধা দিচ্ছেন ধর্মঘট করতে সরকার। যে নিজে আইন মানেন না, সে আইনকে মানবার জন্য চাপ দিচ্ছেন। কাজেই সরকারি কর্মচারীদের নিজস্ব দাবি নিজেরা ভালোবেসেই ধর্মঘট করছেন। নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের সামনের অংশে আমরা যেটা দেখলাম যে অন্যান্য দিনের তুলনায় আজকে অতিরিক্ত সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও গিয়ে কি তারা একটা অশান্তির আশঙ্কা করছেন বলে মনে হয়? সরকার ভয় পেয়েছেন। যে সরকার তার কর্মচারীদের প্রতি ভয় পান তারাই এরকম রূপ ধারণ করতে পারেন, এছাড়া কিছু নয়। আমাদের তো ভয়ের কিছু নেই, আমাদের হাতে অন্য কিচ্ছু নেই, কলম আছে আর আমাদের দাবি আছে। আমাদের দাবি ন্যায্য দাবি, সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, তাকে কার্যকর করতে হবে। শহর কলকাতার বিভিন্ন অফিসের ছবি, সরকারি অফিসের ছবি দেখাচ্ছিলাম। এবারে জেলায় যাব।
পুরুলিয়া জেলা শাসকের দপ্তরের বাইরে ধর্মঘটীদের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়। সরকারি কর্মীদের দপ্তরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ এই সংগ্রামী যৌথ মঞ্চের বিরুদ্ধে ওঠে। পাল্টা যৌথ মঞ্চকে বাধা দেন তৃণমূলের কর্মীরা। দুপক্ষের মধ্যে এই নিয়ে বচসা আর ধস্তাধস্তি বেঁধে যায়। রিকোয়েস্ট করছি, তারা কি করেছে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা যারা যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আছি, আমরা মানুষের কাছে আবেদন জানাবো, আমরা কর্মচারীদের কাছে আবেদন জানাবো যাতে শান্তিপূর্ণভাবে এই ধর্মঘটকে করা যায়। তার জন্য কোনো বল, আপনারা তো মিডিয়া আছেন, কোনো জায়গায় বল প্রয়োগ হয়েছে কি? কোনো জায়গাতে আমরা বল প্রয়োগ করিনি। আমরা ওনারা বন্ধ করছেন, মানুষকে ঢুকতে দিচ্ছেন না। আমাদের বলার বক্তব্য, যারা স্বতঃস্ফূর্ত আসবেন তাদেরকে ঢুকতে দিতে হবে। জবরদস্তি বন্ধ করা চলবে না। তৃণমূল সরকারের আমাদের নীতি, মমতা ব্যানার্জির নীতি বন্ধের বিরুদ্ধে। আমরা তাই বন্ধের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। যেখানে যেখানে অশান্তি হবে আমরা ওখানে যাবো। বাঁকুড়াতে সেখানে জেলা শাসকের দপ্তরের মূল গেট ঘেরাও করা হয় বিক্ষোভ যৌথ মঞ্চের কর্মীদের। বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের মূল গেট সেটাও ঘেরাও করে পিকেটিং করে যৌথ মঞ্চের শিক্ষকরা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ প্রদানের দাবিতে যৌথ মঞ্চের ডাকা যে ধর্মঘট, সেই ধর্মঘট এই মুহূর্তে চলছে। দেখা যাচ্ছে যে বাঁকুড়ার যে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ রয়েছে, সেই বিদ্যালয় সংসদের সামনে একেবারে মেইন গেট যেটা রয়েছে, সেই মেইন গেট এই মুহূর্তে বন্ধ করে দিয়েছেন ধর্মঘটীরা, এবং তারা পাশাপাশি একেবারে মেইন গেটের সামনে যারা ধর্মঘটী রয়েছেন তারা স্লোগান শাউটিং করছেন। তাদের যেটা দাবি যে এই বিদ্যালয় সংসদে যারা কর্মী রয়েছেন তারা ভেতরে প্রবেশ করতে দেবেন না, এবং তারাও কাজে যোগ দেননি। তো দিন ধরে আন্দোলন করে যাচ্ছি, ওখানেও বিভিন্ন মাস্টার মশাই থেকে সরকারি কর্মচারীরা থেকে তারা নিজেদের কাজ সেরে বিকেল থেকে রাত্রি পর্যন্ত তারা ওখানে সময় দিচ্ছে। আমরা যারা জেলাতে থেকে যেতে পারছি না, আমরা এখানে আন্দোলন করছি। ডিপিএসসি গেট বন্ধ করে দিয়েছি, না ঢুকতে দেবো না। তাদের যেটা দাবি যে তারা দীর্ঘদিন ধরে এই ডিএর দাবিতে যেমন আন্দোলন চালিয়ে আসছেন, তেমনই অনিয়মিত শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের নিয়মিতকরণ, তাদের স্থায়ীকরণের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন, কিন্তু সেই আন্দোলনের কোনো ফলপ্রসূ রেজাল্ট তারা এখনো পর্যন্ত পাননি, এবং যতক্ষণ পর্যন্ত না তারা এই বিষয়ে রাজ্য সরকারের পদক্ষেপ দেখছেন ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। এবার শিলিগুড়ির ছবি দেখাবো। সেখানে বামেরা তারা সমর্থন করেছে যৌথ মঞ্চের ধর্মঘটকে। বিএলআরও অফিসে বিক্ষোভ আর পিকেটিং বাম কর্মীদের। এই জলপাইগুড়িতে হরতাল, এই কোচবিহারে হরতাল, এই মূল দাবি হচ্ছে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে আমাদের বকেয়া 41 মাসের বকেয়া ডিএ 25% ইমিডিয়েট দিতে হবে, বাকি 75% 31 মার্চের মধ্যে দিতে হবে। কিন্তু এই সরকার সুপ্রিম কোর্টের অর্ডারও মানছে না। আমরা চাই ইমিডিয়েট আমাদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হোক, এবং রাজ্য প্রশাসনে প্রায় 6 থেকে 6.5 লক্ষ শূন্যপদ সেটা স্বচ্ছতার সাথে পূরণ করতে হবে, এবং রাজ্য প্রশাসনের যে কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে তাদেরকে নিয়মিত করে কাজে যোগ দিতেই হবে। ওই সরকার, যে সরকার সুপ্রিম কোর্টের অর্ডার মানে না, আমরাও সেই সরকারের অর্ডার মানি না। আমরা অর্ডারটা ছিঁড়ে ফেলে দিয়েছি। ওই পিকেটিং চলবে। এই ডিএর দাবিতে রাজ্য জুড়েই ধর্মঘট, আর সেখানে বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে এসেছে। খাদ্য ভবন, নবমহাকরণ, বিকাশ ভবন সহ একাধিক সরকারি দপ্তরের সামনে গেট আটকানো হয়, পিকেটিং করে সংগ্রামী যৌথ মঞ্চ। সেটা পুরুলিয়া, বাঁকুড়া জেলাতেও একই ছবি, শিলিগুড়িতেও ছবি দেখালাম। যদিও প্রশাসন সূত্রে খবর, হাজিরায় তেমন কোনো প্রভাব পড়েনি। কর্মীদের অফিসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ধর্মঘটীদের বিরুদ্ধে। তৃণমূলপন্থী সরকারি সংগঠনের কর্মীদের আন্দোলনকারীদের মধ্যে বচসায় বেঁধে যায়। তীব্র বাদানুবাদ, ধাক্কাধাক্কিতে অসুস্থও হয়ে পড়েন কয়েকজন। স্কুল কলেজ স্বাভাবিক চলতে চলছে, দাবি শিক্ষা দপ্তরের। ধর্মঘট সফল বলে দাবি সংগ্রামী যৌথ মঞ্চ। দপ্তরে আইপ্যাকের মাধ্যমে মানে প্রচুর শ্যাডো কর্মচারী ঢুকিয়ে রাখা হয়েছে, যারা আদপে সরকারি কর্মচারী নয়। বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারীর নাম করে এদেরকে পুট করা হয়েছে সরকারি দপ্তরগুলোতে। এরা হচ্ছে এই প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টে যে চেন ওয়াইজ কাটমানির সিন্ডিকেট চলে, সরকারি টাকাগুলো এখান থেকে যেভাবে কাটমানি হয়ে বেরিয়ে চলে যাচ্ছে একটা বিশেষ পরিবারের কাছে, দলের কাছে, এরা দপ্তরে সেই ব্যাপারটাকে পরিচালনা করে। এরা হচ্ছে সেই তাদের লোক। এরা কেউ কর্মচারী নয়, কেউ স্থায়ী কর্মচারী নয়। স্থায়ী কর্মচারী প্রত্যেকেই যারা আছেন, অস্থায়ী কর্মচারী যারা ডাইরেক্ট এমপ্লয়ি, তারা প্রত্যেকেই এই ধর্মঘটের পক্ষেই আছেন। এখন একটা কথা এইসব কর্মচারীদের উদ্দেশ্যে বলি, আইপ্যাকের এজেন্টদের উদ্দেশ্যে বলি, যে হাতে কলম যেমন আছে, সেই কলম তরবারিও হতে পারে। সারা বেতন কাটলে
আর আজকে না আসার জন্য যদি কারোর উপরে কোনো জুলুম হয়, বিরোধী দলনেতা দল দেখবে না, কর্মচারী, শিক্ষকের, পুলিশ কর্মীর পাশে দাঁড়াবে। আমরা বিজেপি সরকারে এলে ৪৫ দিনের মধ্যে 7th পে কমিশনের টাকা দেব, এরিয়ার মিটিয়ে দেব সুপ্রিম কোর্টের পরে, এবং 8th পে কমিশনের কমিটি করে দেব। প্রত্যেকটা পুলিশ কর্মী, সরকারি কর্মচারী মিনিমাম 20 থেকে 25,000 টাকা বেতন বিজেপি আসার 45 দিনের মধ্যে পাবেন। বেতন বৃদ্ধি হবে, যা ঝাঁটিয়ে বিদায় করুন, নিরপেক্ষ হন, আমাদের পক্ষে হওয়া দরকার। ব্যাপক সমর্থন, গোটা ফাঁকা দেখুন না এই সময় এই জায়গায় কেমন হয়, চারদিকে ব্যাপক সমর্থন। সমস্ত কর্মচারীদের, শিক্ষক, পুলিশ কর্মীদেরকে হ্যাটসঅপ জানাচ্ছি এবং তাদের এই লড়াই সফল হোক। গুন্ডারাজ চলছে তার প্রথম দিন থেকে বলছি, এই দেশে গুন্ডামি করবে, কাটমানি করবে, দুর্নীতি করবে, তাদের পক্ষে রাজ্যের মন্ত্রিসভা খুব দৃঢ়ভাবে দাঁড়াবে। যারা ন্যায় নীতিসঙ্গতভাবে লড়াই করবেন, ন্যায্য অধিকার আদায়ের জন্য লড়াই করবেন, তাদের উপর হামলা হবে। কিন্তু গুন্ডারা গুন্ডামি করে ক্ষণিকের জন্য। যৌথ শ্রমিক আন্দোলন যখন রুখে দাঁড়িয়েছে, রুখে দাঁড়াবে, গুন্ডাদের পালাবার জায়গা থাকবে না। এরপর সময় আসছে, পাড়ায় পাড়ায় পর্যন্ত গুন্ডারা থাকতে পারবেন না, তারা তাদের নেত্রীর সঙ্গে চলে যাবেন হুলুলুলুতে, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে।